Smoking is injurious to health. It causes cancer. None of the actors or the members promote or support smoking. নমস্কার, ক্রস ওভার স্ক্রিপ্ট অরিজিনাল প্রস্তুতি, বিশ্বাসে বহুদূর। গল্পকে খাতার পাতা থেকে তুলে পাঠ করার একটা প্রচেষ্টা করলাম আমরা। গল্পের জন্য দরকারি আবহাওয়া তৈরি করে এই গল্পটিকে প্রস্তুত করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের পাঠে অভিক, অপূর্ব ও আমি রীতা। গল্পের সূত্রধার অপূর্ব। শুরু করলাম গল্প বিশ্বাসে বহুদূর। ঘুম ভাঙতেই লক্ষ্য করি ট্রেনের দুলুনিটা আর পাচ্ছি না। বোধহয় ট্রেনটা থেমেছে। কতক্ষণ ধরে ঘুমাচ্ছি ঠিক জানি না। সেকেন্ড ক্লাস কামরার ওপর বার্থ থেকে ঠিক কিছু বোঝাও যায় না। আমি একবার ওপর থেকে নিচে একবার উঁকি মেরে দেখলাম সত্যি কি ট্রেন থেমেছে নাকি আমি বুঝতে পারছি না। না, ট্রেন সত্যিই থেমেছে। 10 মিনিট পেরোনোর পরও যখন ট্রেন আর নড়ল না, তখন ভাবলাম যাই একটু নিচে নামি। মাথার কাছে রাখা চটি দুটো, যেটা চুরি হওয়ার ভয়তে রেখেছিলাম, তা নিয়ে পায়ে গলিয়ে সামলে সামলে নিচে নামলাম। আর নিচে নামতেই বিভিন্ন যাত্রীদের বিভিন্ন রকমের কথাবার্তা। ঠিক কথাবার্তা বলা চলে না, ওই কান্নাকাটি হচ্ছে না সেই যা। ওফ কি গরম রে বাবা, ওরে ট্রেনটা কখন চালাবি, আরে মশা, এত মশা কেন রে ভাই। এইসব পেরিয়ে আমি গেট অব্দি যাই। আর পৌঁছাতেই একটা দমকা হাওয়া এসে আমার মুখে লাগে। ইচ্ছে করলো না, একটা সিগারেট ধরাই। সিগারেটে এক টান দিতেই ঘোরটা কাটলো। তখন লক্ষ্য করি ট্রেনটা কোনো বজপাড়াগা স্টেশনে দাঁড়িয়ে। সামনে স্টেশনের বোর্ড, তাতে লেখা স্টেশনের নাম মুকুন্দপুরী। মুকুন্দপুরী, ঠিক এই নামটাই পড়লাম তো। আরও 5 মিনিট গেটের কাছে দাঁড়িয়ে আর সিগারেটে আরেকটি টান দিতেই অনুভব হয় সম্ভবত ট্রেনের কোনো অসুবিধে হয়েছে। হঠাৎ লক্ষ্য করি পেছন থেকে এক ভদ্রলোক হাঁটতে হাঁটতে সামনের দিকে আসছে। একবার ডেকে জিজ্ঞেস করে দেখলাম যদি সে কিছু জানে। ও দাদা, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, একটু একটু শুনবেন প্লিজ। বলছি ট্রেনটা অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কি হয়েছে জানেন? তা তো জানি না দাদা, আগে ট্র্যাকে কিছু একটা গন্ডগোল হয়েছে বোধহয়, তাই দেখতে যাচ্ছি। কতক্ষণ দাঁড়াবে কিছু জানো? দেখি গিয়ে কি হয়েছে, তবে মনে হয় না সকালের আগে ট্রেন নড়বে। না, বিশেষ কিছু জানা গেল না। না পেরিয়ে ট্রেন থেকে নামলাম। এদিক ওইদিক একটু পায়চারি দিয়ে হঠাৎ লক্ষ্য করি একটা বেঞ্চ। ভাবলাম কি বসি, কিন্তু ও কি, ওটাতে কেউ বসে আছে। ল্যাম্পপোস্ট আর পূর্ণিমার চাঁদের আলোয় এক আলাদাই আলো ছায়ার খেলা চলছে তার মুখে। তার মুখের গঠন অত্যন্ত ভালো, টানা টানা চোখ, লম্বা সরু নাক, আর গেরুয়া না লাল বোধ হয়, ওই যাই হোক, ওই গোছেরই এক সালভার কামিজ পরে সে সুটকেস তার পাশে নিয়ে 70% বেঞ্চ ধরে বসে আছে। তাকে ঠিক মহিলা বলা চলে না, মেয়েই বটে। বেঞ্চের কাছে এগোতেই বুঝলাম সে আমাকে লক্ষ্য করেছে। ভদ্রতার খাতিরে আমিও জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, বলছি আমি কি এখানে বসতে পারি? দেখলাম কিছু না বলে সে নিজের পাশে রাখা সুটকেসটা নিজের পায়ের কাছে নিয়ে নিল। অনেকক্ষণ ধরে দুজনেই শান্ত, তাই প্যান্টের পেছনে খোঁচা নিউজ পেপারটা বার করে নিলাম। খুঁজে খুঁজে ভ্যাকেন্সি সেকশনটা একবার ওপর থেকে নিচ চোখ বুলিয়ে নিলাম। সারা কাগজ জুড়ে ক্রস আর গোলে ভরা। না না, ক্রস কাটকুট খেলিনি, ওই যেই চাকরিগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলোতে গোল করা, আর যেই চাকরি হবে না তাই কাট করা। এই কলাকৃতি সম্ভবত পাশের জনের নজরে পড়ল। সে এই প্রথম এক প্রশ্ন করল,
চাকরি? বুঝি চাকরি সূত্রে যাচ্ছেন? আচমকা আসা এই প্রশ্নতে আমি একটু থতমত খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চাকরির কারণেই ঘোরা। পেয়ে গেছেন না খুঁজছেন? পেয়ে গেলে কি আর ঘুরতে লাগতো? এই তো কলকাতার এক বড় ডকইয়ার্ডে কাজের সূত্রে কিছু কথা হয়েছে, তাই যাচ্ছি। ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা হয়েছিল, তো উনি বললেন কি চলে এসো। একজন অচেনার ভরসায় এত দূর যাচ্ছেন? উনি যে কাজটা দেবেনি তার কি কোনো গ্যারান্টি আছে? হয়তো উনি আপনার আশাকে গুরুত্বই দিলেন না, তখন কি করবেন? আমি এটা শুনে বেশ বিরক্ত হয়ে যাই। চেনা নেই জানা নেই, তার অদ্ভুত উটকো কথা আমার শুনতে হবে। তা না হলে আশেপাশে কোনো ব্যাংক বা ওই সেলস জাতীয় কোনো কাজ করে নেবো। জানিনি তো, এখন সেলসের লক্ষ লক্ষ কাজ, কোনো না কোনো কাজ পেয়েই যাব, এখন ডিমান্ড আছে। এই দেখুন না, নিউজ পেপারের এক বড় অংশ খুলে দেখায়। এই কথাটির পর মেয়েটি আর কোনো কথা বলে না। অনেকক্ষণ ঝিঝি পোকার ডাক শুনে আর না পেরে আমি একটা প্রশ্ন করে বসি। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি তো কোথাও যাচ্ছি না। ওই যে সামনের ট্রাকটা দেখছেন, ওতে আমি কিছুদিন আগে কাটা পড়ি। আমি আত্মা। আমি বরাবরই একটু ভীতু প্রকৃতির। একে পূর্ণিমার রাত, তার উপর যদি কেউ এই কথা বলে, তাহলে অক্কা পাওয়াটা খুব অসম্ভব নয়। কিছুক্ষণ বাদেই পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। আরে আপনি তো সত্যি ভয় পেয়ে গেলেন। দেখলেন তো, অজানা অচেনা এক মেয়েকে কি করে ভরসা করে নিলেন আপনি। সত্যি বেশ একটা লজ্জা আর বিরক্তিতে আর কোনো কথাই বললাম না। হঠাৎ সেই বলে ওঠে, আচ্ছা, বিশ্বাসী মানুষ কত দূর যেতে পারে? কি আপনার কি মনে হয়? তেনার আগের করা ঠাট্টায় বেশ রাগ হয়েছিল, তাও রাগ কাটিয়ে তার উত্তরটা দিলাম। মানে সেই বিশ্বাসটা কি নিজের উপরে করা বিশ্বাসের কথা বলছেন, না অন্যের? উম, যদি বলি অন্যের উপর করা বিশ্বাস। তাহলে আমি বলবো উচিত। ওই কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর তাছাড়া আপনি যদি কারোর উপরে বিশ্বাস না করেন, ঠিক উল্টোটা আপনার সঙ্গে হবে না, এটা আপনি কি করে গ্যারান্টি নিতে পারেন? আর যদি হয়, তাহলে কি করবেন? আর আপনার বিশ্বাসে কি? আপনার বিশ্বাসের কোনো দাম নেই? এই প্রশ্নের আমি আশা করিনি, তাও উত্তর তৈরি করার একটা ব্যর্থ চেষ্টা করলাম। আমার বিশ্বাস সে তো নির্ভর করে সামনের লোকের। আমি ভরসা করে তার উপরে ছেড়ে দিয়েছি। এবার ওটা তো ওর দায়িত্ব কি সেটারও মান রাখে কি রাখে না, বুঝতে পারছেন? তার মানে আপনি বলতে চান যে আপনার বিশ্বাস নিয়ে ও যা খুশি করতে পারে, তাই তো? ঠিক তা বলতে চাইনি। আমার বলার উদ্দেশ্য ছিল, যদি বিশ্বাস নিয়ে দ্বন্দ্ব থাকে তাহলে তো আগে বেরোতে পারবেন না। হুম, ঠিকই বলেছেন। এই বলে সে চাঁদের দিকে তাকিয়ে এক লম্বা নিঃশ্বাস ছাড়ল। অনেকক্ষণ কোনো কথাবার্তা না হওয়ার কারণে ঝিঝি পোকার আওয়াজ আবার ঝাঁপিয়ে পড়ল। আমিও হাতে প্রায় শেষ হয়ে আসা সিগারেটটা আরেকবার টান দিই। পকেট থেকে ফোনটা বার করে একবার সময়টা দেখে নিই, 3টে বাজছে। এখনো মোটামুটি 1 ঘন্টা মতন বাকি। এবার মেয়েটি আবার একটা প্রশ্ন করে, আর আমি একটু ঠাট্টার সুরেই তাকে উত্তর। আপনি কখনো প্রেম করেনি না? প্রচুর। একতরফা, দুতরফা এবং 3 তরফাও করার সুযোগ হয়েছে। সত্যি বলতে কি, প্রেম ঠিক আমার ভাগ্যের জিনিস না। আমি একরকম ওই
বলে না, প্রেম কাঙাল। এই শেষ লাইনটি সত্যি সত্য। দেখলাম মেয়েটির মুখে আর কোনো হাসি নেই, হাসি উবে গেছে। সে বেশ গম্ভীরভাবেই আবার জিজ্ঞেস করে, প্রেম করেননি না আপনি কখনো? হঠাৎ জানি না কোথার থেকে আশা, অনুভব আর দুঃখ মেশানো একটা ভাব তার মুখে ফুটে ওঠে। সে বেশ হাসি মুখেই পাখির প্রশ্নটা করে, একটা মেয়েকে যাকে দেখে মনে হবে এর সাথে পুরো জীবন কাটাতে পারি, এই সে যার জন্যে কষ্টতেও আলাদা মজা আছে, এই সে যার সঙ্গে সংসার করতে দুবার ভাবতে লাগবে না, যার জন্যে মনের জায়গা এতদিন খালি ছিল। এমন প্রেম হয়েছে কখনো? আমার না বেশ মজা লাগে। এই মেয়ে বোধ হয় প্রচুর রোম্যান্টিক নভেল পড়ে, আর তাই পড়ে গোল্লায় গেছে। আমার ধারণা এ বর বলতেও কোনো রাজপুত্রকে আশা করে, যে নাকি সাদা ঘোড়ায় চড়ে আসবে। আমি বেশ একরকম হাসি জড়ানোর মুখেই বললাম, প্রেম, আমার জীবনে যত মেয়ে এসছে তারা স্বার্থ বাদ দিয়ে আসেনি। সবার কিছু না কিছু স্বার্থ, আর স্বার্থর কারণে প্রচুরবার আমার মন ভেঙেছে। তাই আমি যার সঙ্গে সম্পর্কে এসছি তার সঙ্গে নিজের মনের দেহের ইচ্ছে পূরণ করেছি, ব্যাস। তারপর আর কি, আমি নিজের রাস্তায়, সে নিজের রাস্তায়। এবার আমার মনে হয় সে আমার কথায় বেশ বিরক্ত হলো। দেখি তার ভুরু দুটো কুচকে এসছে। তার মানে কি বলতে চান? মেয়েরা কি মানুষ নয়? তাদের নিয়ে পুতুল খেলা করা যায়? হ্যাঁ, এবার আমি সত্যিই লজ্জায় জিভ কাটলাম। নিজের কথাটা শুধরে আবার বললাম, আপনি ভুল বুঝছেন। আপনি আশা নিয়ে এসব কথা বলছেন না, সে শুধু রূপকথায় হয়, আসল জীবনে হয় না। আসল জীবনে না ছেলেরা সুপুরুষ, আর না মেয়েরা সতী সাবিত্রী। তাই আপনি যে আশাটা বেঁধে বসে আছেন, সে আপনি কোনো গল্পের বই বা চিত্রনাট্যেই পাবেন। আসল জীবনে আমার মনে হয় না তা পাবেন। এবার রাগ মিলিয়ে গিয়ে তার মুখে একটা ম্লান হাসি দেখা যায়। ঠিকই বলেছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বোধহয় এখন আমার এই কথাটাই শোনার দরকার ছিল, না হলে বোধহয় আমি কখনো মুক্তি পেতাম না। মুক্তি? মুক্তি বলতে? আচ্ছা, আপনি একটু পরিষ্কার করে বলুন তো, আপনি এত রাত্রে কি করছেন? সত্যি সত্যি বলুন, আর কিসের মুক্তি? আমি সত্যি বলেছিলাম প্রথমে, আমি কোনো ট্রেন ধরতে আসিনি। 5 দিন আগে এসেছিলাম আমার ছোটবেলাকার প্রেমের সাথে বাড়ি ছেড়ে পালাবো বলে। তার উপর বিশ্বাস করে আমি বাড়ির লোকের মুখে চুন কালি মাখিয়ে এসেছিলাম। বেশ স্বার্থপর ছিলাম আমি, কিন্তু সে আর কই। এবার আমার ধৈর্য এবং সহ্য দুটোই সীমা ছাড়াচ্ছে। সে তার গুরুত্ব না করে বলে চলল, আমি আর বাড়ি ফিরতে পারতাম না। এই লজ্জা নিয়ে তো মোটেই না। সত্যি বলতে আমার বাঁচার ইচ্ছেটাও শেষ হয়ে গিয়েছিল। তাই যখন দেখি সামনে থেকে চলন্ত ট্রেন আসছে, চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে দিই, ব্যাস। এটা কি ঠাট্টা হচ্ছে? মাঝরাতে আমাকে পেয়েছেন বোকা বানানোর জন্য, তো তাই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। শুনুন, আপনার যদি আমার এখানে বসাটা সহ্য না হয়, সোজাসুজি বলে দিন। এত রাত্রিরে আমি আপনার আলতু ফালতু কথা শুনতে পারবো না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে শুনছি, এবার ব্যাস। মেয়েটি দেখলাম এক প্রকার স্থিরই বসেছিল। আমার কথা শেষ হওয়ার পর একটা ছোট্ট চিরকুট আমার দিকে এগিয়ে দিল। কাগজটা হাতে ওঠাতেই বুঝি সেটা একটি ট্রেনের টিকিট। তাতে লেখা 5 দিন আগের তারিখ। নাম সুকৃতি রায়, বয়স 25, ট্রাভেলিং ফ্রম মুকুন্দপুর টু কলকাতা।
আমি কিচ্ছু বুঝতে পারলাম না। জিজ্ঞেস করবো বলে মাথা তুলি, কিন্তু সে কই, বোধহয় ট্রেনের ভেসেলটা শুনে কোনো কামরায় উঠে পড়েছে। বেজায় ঠাট্টা করে মেটা গেল। আমিও তাড়াহুড়ো করে ট্রেনে চড়ে পড়লাম, আর চড়তেই কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিল। এখনো সকালের আলো ফুটতে অনেকটা সময় বাকি, তাই তোড়জোড় করে ওপরে উঠে পড়লাম। কিন্তু আর ঘুম কই, ঘুম তো উড়িয়ে ফেলেছে সেই বেঞ্চের মেয়েটি। বার করে নিলাম নিউজ পেপারটি আর ফোনের টর্চ জ্বালিয়ে চোখ বুলোতে লাগলাম। হঠাৎ পেপারের কোনো একটা খবর লক্ষ্য করি, একটি ট্রেন দুর্ঘটনা। চোখ বুলোতেই চমকে উঠি। নাম সুকৃতি রয়, ট্রাভেলিং টু কলকাতা। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর কোনো কারণ ঠাওর করা যায়নি, কিন্তু সূত্র থেকে জানা গেছে ব্যর্থ প্রেম। এই কথাটাই শোনার দরকার ছিল, না হলে বোধহয় আমি কখনো তাই যখন দেখি সামনে থেকে চলন্ত ট্রেন আসছে, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে আমি দিই। সত্যি বলেছিলাম প্রথমে, আমি কোনো ট্রেন ধরতে আসিনি। তার মানে আমার সঙ্গে যা এতক্ষণ ঘটলো তা কি সত্যি ছিল? কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন। ভুল ঠিক যাই হোক কমেন্টসে লিখলে আমরাও শুধরোতে পারবো। গল্প যদি ভালো লেগে থাকে আর যদি আরও এমন গল্প শুনতে চান তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, অ্যান্ড ডু লাইক অ্যান্ড শেয়ার টু। ভালো থাকবেন।